দুপুরের জন্য রান্না করলাম আলু দিয়ে তেলাপিয়া মাছের মাখা মাখা ঝোল। আসসালামাইকুম আপুরা ভাইয়ারা, তো যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। আমাদের বাসার পাশেই স্কুল, আর তাই বের হলাম বাসা থেকে। আর সামনে তো একদম মেইন রোড, হেঁটে স্কুলে যাওয়া যায়, তাই আমরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। তো আরও অনেকে স্কুলে যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার মেয়ে চলে যাচ্ছে, আরও অনেকে। এটা হচ্ছে আমার মেয়ের ক্লাস, একটু দেখাই। তো ব্রেঞ্চগুলো খুবই সুন্দর, ব্রেঞ্চ এবং ব্যাগ রাখার জায়গাও আছে, দেখেন। এই হলো, আরও এখনও অনেকে আসে নাই, আসবে। প্রাইমারি স্কুল, আমার বাসার পাশে স্কুল, সেজন্য মেয়েকে এখানে ভর্তি করাই দিয়েছি। আপনাদেরকে একটু স্কুলটা দেখাই। এই যে আমার মেয়ের বাবু দাঁড়ায় আছে, অনেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর ওই যে এটা হচ্ছে দোতলা স্কুলে, দেখেন ওই যে গেট। হ্যাঁ আম্মু, ভাইয়েরা বাসায় চলে আসলাম মেয়েকে স্কুলে রেখে। আর এই দেখেন মুরব্বী আমার কোলে ঘুমাসে গেছে। আপনার ভাই এখন দুপুরে খেতে আসবে, তাই এখন তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। চলেন তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলি। আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে ঝাঁকি দিয়ে নিলাম। আর এদিকে চুলাই কড়াই বসাই দিলাম, দিয়ে তেল গরম করতে দিলাম। তো মাছ একে একে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছে পুরো ভাইয়েরা। একে একে সবগুলো মাছে ভাজতে দিয়ে দিলাম। আমার ভাজা শেষ। ওই তেলে কিছু আলু ভাজতে দিয়ে দিলাম, সবগুলো আলু দিয়ে দিলাম। তারপরে ভাইরাই দেখেন আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেল। আর এদিকে তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ লাল করে ভাজি দিলাম। আর যে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম আপুরা ভাইয়ারা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম হলুদ। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো মশলা যত কষানো হবে তরকারি কিন্তু ততই মজা লাগবে। আমার কিন্তু মশলাগুলো সুন্দরভাবে কষে গেছে। এখন এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু লাড়াচাড়া করে দিয়ে আর একটু কষাই নিব পুরো ভাইয়ারা। মাছগুলো কষে গেছে, সামান্য পরিমাণ আর একটু পানি দিলাম আর একটু ভালো করে কষানোর জন্য। মাছগুলো কষে গেছে, এখন এই ভাজা আলুগুলোর উপর দিয়ে দেবো। তো মাছ আর আরও সুন্দরভাবে কষে গেছে আপুরা ভাইয়ারা। এখন শুধু তরকারিতে ঝোল দিব, ঝোলের জন্য পানি দেবো। তো আপুরা ভাইয়ারা দেখেন, ঝোলের জন্য 1 বাটি পরিমাণ পানি দিলাম। ঝোলের জন্য পানি দিলাম, ঢাকনা দিয়ে ঢাকে দিলাম। এখন কিছুক্ষণ পরে তরকারিটা আমার হয়ে যাবে। দেখে আমার তরকারিটার কী অবস্থা। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর অনেকটা লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।